আল্লাহর নবী বলেন, এরে উম্মত তোমরা সবাই পাপী, তবে পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পর তওবা করতে দেরি করে না। তওবা কবুল হওয়ার শর্ত 5টি। কয়টি? 1 নাম্বার শর্ত হলো আপনি সমস্ত গুনাহ আল্লাহর কাছে স্বীকার করবেন। আল্লাহকে ডাক দিয়া বলবেন, হে মালিক, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, তুমি যদি আমাকে maaf না করো আমি কার দরজায় যাব রে আল্লাহ? আয় আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে 2টা পানির ফোঁটা সবচেয়ে বেশি প্রিয়। 1 নাম্বার হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 নম্বরে হলো কোন গুনাহগার বান্দার চোখের পানি। এজন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন। এরপরে 2 নাম্বার শর্ত হলো আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হবেন। কি হবেন? অনুতপ্ত হবেন। আদম নবী তাই করেছেন, অনুতপ্ত হয়েছেন। আদম নবী একটা দোয়া আল্লাহর কাছে করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি জাহান্নামী হয়ে যাব রে আল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটা করার পরে, তওবাটা করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে maaf করে দিয়েছে। আমি আপনিও যদি এই তওবাটা আল্লাহর কাছে করতে পারি, আমাকে আপনাকেও maaf করে দিবেন কে? এরপরে তওবা কবুল হওয়ার 3 নাম্বার শর্ত, আপনি আল্লাহর কাছে যেই গুনাহটা করেছেন ওই গুনাহটার জীবনে করবেন না। 4 নাম্বার শর্ত হলো ওই গুনাহটার প্রতি আপনি ঘৃণা করবেন। 5 নাম্বার শর্ত হলো আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন আর আল্লাহকে ডাক দিয়া বলবেন, হে মালিক, আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর জীবনে কখনো গুনাহ করব না। এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। আমার আল্লাহ তওবাকারী বান্দাকে বড় ভালোবাসেন। আরে বান্দা, তোমার কখন মরণ হয়ে যাবে তুমি তো বলতে পারো না, কখন তোমার মরণ হয়ে যাবে তুমি তো বলতে পারো না। 2 সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। এক সময় আজরাইল যখন রূহ ধরে টান দেয় তখন আর তওবা নসিব হয় না। এরপরে 2 নাম্বার হলো সূর্য যখন পূর্ব দিক থেকে না উঠে যখন পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তখন আর তওবা করার সুযোগ নাই। আরে আল্লাহর গোলাম, তুমি কত বড় গুনাহ করেছো, কত বড় অন্যায় তুমি করেছো, কারণ তোমার চাইতে বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ maaf করে দিয়েছেন। তুমি কয়টা গুনাহ করেছো, কত বড় গুনাহ করেছো, তোমার চাইতে বড় বড় গুনাহগারকে আল্লাহ maaf করে দিলেন। নবীজির জামানায় এক যুবক হাউমাউ করে কান্না শুরু করলো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আরে যুবক, তুই কি গুনাহ করেছো বল, তুই এইভাবে কান্না করো কেন? যুবক কিছু বলে না। নবী ডাক দিয়া বললেন, আরে যুবক, তুই কি গুনাহ করছো বল। যুবক বলে না, হাউমাউ করে কান্না শুরু করলো। যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি বড় মারাত্মক গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আরে যুবক, তোর গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। নবী আবার বললেন, আরে যুবক, তোর গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। নবী ডাক দিয়া বললেন, আরে যুবক, তুই কি কাউকে হত্যা করছো নাকি? বলে, না, হত্যা করি নাই। তুই আল্লাহর সাথে শিরক করছো নাকি? বলে, না, শিরক করি নাই। তাহলে কি গুনাহ করছো বল, কি গুনাহ করছো বল। যুবক বলতে চায় না, হাউমাউ করে কান্না শুরু করলেন, এমন ভাবে কান্না শুরু করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যুবক, কি গুনাহ করছো বল।
যুবক হাউমাউ করে কান্না করে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এত বড় গুনাহ করিয়া পালাইলাম। ও নবী, আমি এক পেশাগতভাবে একজন কাফনচোর যুবক, কবরের লাশের কাফন চুরি করে করে আমি আমার জিন্দেগিটা চালাই। ও নবী, গতকালকে রাত্রি বেলা মদিনার একটা কবরের ভিতর থেকে লাশ খনন যখন করছিলাম, তাকায় দেখে একটা যুবতী সুন্দরী মেয়ের লাশ দেখা যায়। আমি নিজেকে সংযত রাখতে পারলাম না, আমি ওই যুবতী মেয়ের সাথে জিনা করে ফেললাম। এরপরে যখন জিনা করে কবর থেকে উঠে চলে আসছিলাম, তখন কবরের ভিতর থেকে কে যেন একটা আওয়াজ দিল। আমার মনে হয়েছিল ওই যুবতী মেয়েটা আমাকে ডাক দিয়া বলতেছে, আরে যুবক, তুই আমারে কি সর্বনাশ করলি? আমার মা বাবা আমাকে, আত্মীয় স্বজন আমাকে গোসল দিয়ে আমাকে পাক পবিত্র করে কবরের মধ্যে রেখেছিল, তুই আমারে কেন নাপাক করে দিলি রে যুবক? আমার আত্মীয় স্বজন আমারে গোসল দিয়ে পাক পবিত্র করে আমারে কবরের মধ্যে রেখেছিল, তুই আমারে কেন নাপাক করে দিলি রে যুবক? আমি এখন নাপাক শরীর নিয়ে আল্লাহর দরবারে আমি কেমন ভাবে দাঁড়াবো? যুবক এই কথা বলার পরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এরকম গুনাহ করে ফেললাম, মারাত্মক গুনাহ। এই কথা বলার পর আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যুবক, আসলেই তো তোর গুনাহটা বড় মারাত্মক। যখন নবী এই কথাটা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের কলিজা ফেটে চিৎকার বেরিয়ে আসলো। যুবক একটা চিৎকার দিয়ে নবীর সামনে থেকে দৌড়াইয়া চলে গেল, আর আল্লাহকে ডাক দিয়া বলতে লাগলো, হে মালিক, আয় আল্লাহ, আমার কি উপায় হবে? আয় আল্লাহ, এত বড় গুনাহগার আমি করে ফেললাম, এত বড় মারাত্মক গুনাহ করিয়া ফেললাম, আল্লাহ তো আমারে মাফ করবে না। আমার রহমতের নবীর কাছে তো আমি কোনো আশ্বাস পাইলাম না, আমি এখন কি করব? যুবক দৌড়াইয়া পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, খলাকতানি। দেখেন কত সুন্দর তওবা। আপনারা কি কথা বলবেন? খালাকতানি ওয়া আনা আবদুক, আয় আল্লাহ, তুমি আমারে বানাইছো, ওয়া আনা আবদুক, আমি তোমার গোলাম। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করো আমি কার দরজায় যাব রে আল্লাহ? যুবক 40 দিন পর্যন্ত এইভাবে হাউমাউ করে কান্না করতে লাগলো আর আল্লাহর কাছে তওবা করতে লাগলো। 40 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল নবীর কাছে। জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনাকে কিছু প্রশ্ন করব। নবী বললেন, করো। জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, বলেন, বান্দাকে সৃষ্টি করছে কে? নবী ডাক দিয়া বললেন, রে জিবরাইল, আমাকে এবং সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে জিবরাইল ডাক দিয়া বললেন, ও নবী, তাহলে বলেন, বান্দাকে রিজিক দেয় কে? নবী ডাক দিয়া বললেন, রে জিবরাইল, বান্দাকে, আমাকে এবং সমস্ত মাখলুকাতকে একমাত্র আমার আল্লাহ রিজিক দেয়। এরপরে জিবরাইল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, তাহলে বলেন, বান্দাকে maaf করে দেয় কে? নবী ডাক দিয়া বললেন, রে জিবরাইল, বান্দার গুনাহ maaf করে দেওয়ার জন্য আমার আল্লাহ ছাড়া তো কেউ নাই। জিবরাইল ডাক দিয়া বললেন, ও নবী, আমার আল্লাহ যদি গুনাহ maaf করে দেয় তাহলে ওই যুবকেরও আমার আল্লাহ maaf করে দিয়েছেন, ওই জানাকার যুবকেরও আমার আল্লাহ maaf করে দিয়েছেন। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি যাও, ওই সাহাবীকে গিয়ে সুসংবাদ জানায় দাও, আমার আল্লাহ তাকে জানার গুনাহ maaf করে দিয়েছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखा मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह
आशिकू का काम है अल्लाह अल्लाह इच शीरीनिस्त नाम शीरी शकर्मी कुनत जानम तमाम। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার 7টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? 7টি গুণ। এমন 7টি গুণ যে 7টি গুণের কথা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। আর এই 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি আমাদেরকে জান্নাতের মেহমান বানাই দিবেন কে? 1 নাম্বার গুণ, আল্লাহর মুমিন বান্দা যারা হবে, আল্লাহর মুমিন বান্দাদের মধ্যে 7টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দা যারা হবে, আমার মুমিন বান্দাদের মধ্যে 7টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ, আমার মুমিন বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় তাদের দিন দুনিয়ার কোনো হুঁশ তাদের থাকে না। তারা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে তারা সালাত আদায় করে। তাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা থাকে একজনের দিকে, তিনি কে? অনেকে বলে হুজুর নামাজের মধ্যে মন বসে না, নামাজের মধ্যে মন সাথে থাকে না, শুধু ভুল হয় ভুল হয়, সূরা যে কয়বার পড়ি নিজেও জানি না। আছে না নাই? কেমন করে নামাজের মধ্যে মন বসাইবেন? নামাজের মধ্যে মনোযোগ বসানোর 5টি পদ্ধতি কয়টি? 1 নাম্বার পদ্ধতি সাল্লু সালাতান মুআদ্দিয়া, বিদায় নামাজ পড়বেন। মনে করবেন হতে পারে আজকের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এরপরে 2 নাম্বার পদ্ধতি, নামাজের আহকাম রুকন গুলো যখন আদায় করবেন ধীরস্থির ভাবে আদায় করবেন। নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, ধীরস্থির ভাবে আপনি নামাজ আদায় করবেন, মনোযোগ বেড়ে যাবে। তাড়াহুড়া নামাজের মধ্যে করা যাবে না। অনেক মুসল্লি দেখা যায় রুকু থেকে কোন রকম মাথাটা উঠাইয়া সাজদায় দৌড় মারে। আছে না নাই? 2 সাজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব। অনেক মুসল্লি আছে এক সাজদা থেকে কোন রকম মাথাটা উঠাইয়া আরেক সাজদায় মুরগির মতো ঠোকর মারে। এরপরে আবার অনেকে ইমামের আগে দৌড় মারে। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছে, ওনার আর সহ্য হয় না, উনি ইমামের আগে দৌড় মারবে, কিন্তু ইমামের আগে দৌড় দিতে গিয়া সামনেও যাইতে পারে না, পেছনেও যাইতে পারে না, মাঝখানে গিয়ে হ্যাং হয়ে থাকে। এরকম হ্যাং হয় না মুসল্লি আছে না নাই? না না, নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, হ্যাং হওয়া যাবে না, তাড়াহুড়া নামাজের মধ্যে করা যাবে না। এমনকি তাড়াহুড়া করে নামাজে যাওয়াও নিষেধ। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইলেন। এক মুসল্লি ওযু করতেছে, মুসল্লি মনে মনে ভাবতেছে হায় হায় ইমাম সাহেব তো নামাজ শুরু করে দিল, এখন যদি ওযুটা তাড়াতাড়ি কইরা দৌড়টা না দেই তাহলে জামাতরা পামু না। তাড়াতাড়ি কোন রকম ওযুটা কইরা জামাত ধরার জন্য দিছে দৌড়। দৌড় দিতে গিয়া মাঝখানে পিছলা খাইয়া কইরা লঙ্গি একদিকে মুসল্লি আরেকদিকে। এরকম হয় কি হয় না? না না, নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, ধীরস্থির ভাবে নামাজ আদায় করবেন। কারণ আপনি দুনিয়ার কোন সাধারণ মালিকের দরবারে আপনি যাচ্ছেন না, আপনি যাচ্ছেন মহান মালিক একমাত্র আল্লাহ তাআলার দরবারে। ওই মহান মালিকের দরবারে কি তাড়াহুড়া করা যায় নাকি? আরে আল্লাহর গোলাম, এজন্য নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, ধীরস্থির ভাবে আপনি নামাজ আদায় করবেন। এরপরে নামাজের মধ্যে মনোযোগ বাড়ানোর 3 নাম্বার পদ্ধতি, আপনি যখন নামাজ পড়বেন জামাতে নামাজ পড়বেন। জামাতে নামাজ পড়লে মনোযোগ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াব হয়, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। জামাতে নামাজ পড়বেন, মনোযোগ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এরপরে নামাজের মধ্যে মনোযোগ বাড়ানোর 4 নাম্বার পদ্ধতি, নামাজের মধ্যে যা পড়বেন যা বলবেন অর্থ বুঝার চেষ্টা করবেন। আমরা নামাজের মধ্যে যা বলি অর্থ বুঝি না। আমরা প্রতিদিন নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি বললাম বুঝি নাই। সামি আল্লাহু লিমান হামিদা মানে কি বুঝি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু
কি পড়লাম জানি নাই। এজন্য অর্থ বুঝে জেনে পড়ার চেষ্টা করবেন, তাহলে নামাজের মধ্যে মনোযোগ বেড়ে যাবে, অন্তরের মধ্যে টাচ লাগবে। এরপরে নামাজের মধ্যে মনোযোগ বাড়ানোর 5 নাম্বার পদ্ধতি, নামাজের মধ্যে যত সুন্নত আছে সুন্নতগুলা পালন করার চেষ্টা করবেন, তাহলে মনোযোগ বেড়ে যাবে। আল্লাহর নবী বলেন নামাজের মধ্যে আমিন বলা সুন্নত। ইদা আমানাল ইমামু আমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলবা, তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও বলে আমিন। তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায় তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে কে? এরপরে তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন, আঙ্গুলটা তুলে রাখবেন, না হয় নাড়াইবেন। আল্লাহর নবী বলেন আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানকে লোহা দিয়া পিটাইলে যত কষ্ট পায়, তাশাহুদে বসে আঙ্গুলটা লড়াইলে তার চেয়ে বেশি কষ্ট পায়। এজন্য নামাজের মধ্যে যত সুন্নত আছে সুন্নতগুলা পালন করার চেষ্টা করবেন, সুন্নতগুলা আদায় করার চেষ্টা করবেন, তাহলে নামাজের মধ্যে মনোযোগ আল্লাহ তাআলা বাড়াই দিবেন। এই কাজগুলা যারা করবে, এই আমলটা যারা করবে, আল্লাহ তাআলা জানায় দেয় ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আর ঈমানদার বান্দাদের 1 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজের সময় মুসল্লির অন্তরে ভয় থাকবে কার? এরপর আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দাদের 2 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দাদের 2 নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দারা অনর্থক কোনো কাজ করে না, অনর্থক কোনো কাজের দিকে যায় না। আমার মুমিন বান্দা অনর্থক কোনো বিষয়ের দিকে যায় না, যেই কাজে সওয়াব নাই ওই কাজে মুমিন যায় না। মুমিন করবে ওই কাজ যেই কাজ করলে সওয়াব হয়, মুমিন করবে ওই কাজ যেই কাজ করলে মানবতার কল্যাণ হয়, মুমিন করবে ওই কাজ যেই কাজ করলে আমলনামাটারে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ। এজন্য আল্লাহর নবী বলতেন মিন হুসনিল ইসলামিল মারই, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো ব্যক্তি তার জীবন থেকে অনর্থক কাজগুলি দূর করে দিবে। মুমিন বান্দা অনর্থক কাজ করবে না, অনর্থক কাজ থেকে বিরত থাকবে। এরপরে মুমিন যেটা খরচ করবে অপ্রয়োজনীয় খরচ করবে না, অনর্থক কোনো খরচ করবে না। কারণ মুমিন জানে মুমিন মুখ দিয়ে যেটা বের করে ওইটা লিখে রাখার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যাই করি না কেন ভালো হোক মন্দ হোক লিখে রাখার জন্য ফেরেশতা আছে না নাই? এরপরে মুমিন জানে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মুমিন তার মুখ দিয়ে যেটা বের করে ওইটা লিখে রাখার জন্য ফেরেশতা আছে না নাই? আরে আল্লাহর গোলাম, এজন্য মুমিন অনর্থক কোনো কাজ করে না, অনর্থক কোনো বিষয়ের দিকে যায় না। মুমিন তার চোখ দিয়ে ওই জিনিসটাই দেখবে যেটা দেখলে সওয়াব হয়, মুমিন তার কান দিয়ে ওই জিনিসটাই শ্রবণ করবে যেটা শুনলে সওয়াব হয়, মুমিন তার হাত দিয়ে ওই জিনিসটাই স্পর্শ করবে যেটা স্পর্শ করলে সওয়াব হয়। মুমিন অনর্থক কোনো কাজ করে না, মুমিন অনর্থক কোনো বিষয়ের দিকে যায় না। কারণ আপনি যদি অনর্থক বিষয়ের দিকে মনোনিবেশ করেন তাহলে ভালো কাজের দিকে মনোনিবেশ করার সুযোগ আপনি পাবেন না। আমাদের দেশের যুবকেরা যত আজে বাজে কাজ আছে, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দাদের 3 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ
তাআলা বলেন মুমিন বান্দাকে যদি আল্লাহ সম্পদের মালিক বানায় দেয়, আল্লাহর দেওয়া সম্পদ থেকে মুমিন যাকাত দেয়। এজন্য যাদের যাদের উপরে যাকাত দেওয়া ফরজ হয়েছে যাকাত দিয়া দেন। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, কারণ তোমার সম্পদে গরিবদের জন্য আল্লাহ তাআলা এটা অধিকার করে দিয়েছেন, যিনি যাকাত দেয় তার জন্য যাকাত দেওয়া ফরজ, যিনি যাকাত নেয় তার জন্য যাকাত ফরজ নয়। তাহলে সে আপনার কাছ থেকে যাকাত নিয়া আপনার ফরজ কাজটা করার ব্যাপারে আপনাকে সহযোগিতা করেছে, কিন্তু কোনো করুণা আপনি তাকে করেন নাই। এরপর আল্লাহ বলেন যাকাত দিবি না কেন, টাকা কি তোর নাকি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যেটা রিজিক হিসেবে দিয়েছি ওইখান থেকে দে। সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছি, অর্থ সম্পদ আমি আল্লাহ দিয়েছি, টাকা পয়সা আমি আল্লাহ দিয়েছি। এরপরে আমি আল্লাহই আদেশ করেছি দেওয়ার জন্য। কারণ ইসলাম চায় না রাস্তার এক পাশে পাঁচতলা আরেক পাশে গাছতলা। ইসলাম চায় সম্পদের সমানভাবে তারল্য। এজন্য যাকাত এটা ফরজ দিয়ে দাও, না দিলে কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছেন কে? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণরৌপ্য জমা করে, টাকা পয়সা জমা করার পর সম্পদের প্রাচুর্যতা থাকা সত্ত্বেও যারা যাকাত দেয় না, ও নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়া দেন। ও মিয়া, আযাবের কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? তাহলে আল্লাহ সুসংবাদ বললেন কেন? তার মানে আযাবটা খুব কঠিন হবে, আযাবটা খুব ডেঞ্জারাস হবে। আপনার সন্তান অন্যায় করছে, দৌড়ানি দিছেন, ধরতে পারেন নাই, দূর থেকে বললেন আজকে বাড়িতে আইস, এমন বাড়িতে মজা টের পাবি। ও মিয়া, মার দিলে কি মজা লাগে নাকি ব্যথা হয়? আল্লাহ তাআলা সেটাই বললেন, মারটা খুব ডেঞ্জারাস হবে, মারটা খুব কঠিন হবে। এরপর আবার অনেকে যাকাতের লুঙ্গি দেয়, যাকাতের শাড়ি দেয়, এমন পাতলা শাড়ি একবার ধুইলে দ্বিতীয়বার পরা যায় না। আর এই 2 নাম্বার পাতলা শাড়ি লুঙ্গি গুলো নেওয়ার জন্য যারা সিরিয়াল ধরে এরাও পদপৃষ্ঠ হয়ে মারা যায়। এই যাকাত নামের কলঙ্ক সাজানোর জন্য আপনাকে কিয়ামতের ময়দানে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। যাকাত একটা পুতুল খেলা নয়, যেমন করে মনে চায় কিছু মানুষের হাতে হাতে 200 করে দিয়ে দিলাম এমনটা নয়। একজনকে এমন করে যাকাত দাও যেন ওই টাকা দিয়ে তার একটা কর্মসংস্থান হয়, রুজি রোজগার করে কিছু খেতে পারে। একটা রিকশা কিনে দেন, অথবা একটা ভ্যান কিনে দেন, অথবা একটা গাভী কিনে দেন। ওই গাভীর দুধ বিক্রি করে তার জীবন চলে যাবে, তার ফ্যামিলিটা চলবে, তার পরিবারটা চলবে, অন্য কারো কাছে গিয়ে হাত পাতা লাগবে না। এটা হচ্ছে যাকাত দেওয়ার পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমাজ দান করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দাদের 4 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দাদের 4 নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দারা তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যুবকদের ওয়াজ, আল্লাহর নবী বলেন মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন 2টা জিনিস হেফাজতের জিম্মা নাও। 1 নাম্বার হলো জবানের হেফাজত করো, 2 চোয়ালের মাঝখানে জিহ্বার হেফাজত করো, এবং 2 ঠ্যাঙের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করো। এই 2 জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। এরপর আল্লাহ বলেন যুবক খবরদার নজরকে নিচের দিকে করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া
ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন যুবক নজরকে নিচের দিকে নামাও, কারণ নজর অনেক ভয়ঙ্কর। আন-নাজরু মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটি ভয়ঙ্কর তীরবান। এই নজরের তীর দিয়া শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে। প্রথমে নজর, তারপরে স্পর্শ, তারপরে পাপ কাজ। পাপ কাজ হুট করে হয়ে যায় না। প্রথমে কি? নজর, এরপরে স্পর্শ, এরপরে পাপ কাজ। দুনিয়ার নিকৃষ্ট কাজ তখনই শুরু হয়। এজন্য আল্লাহ বলেন আমার মুমিন বান্দাদের 4 নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দারা তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, নজরের হেফাজত করে। আল্লাহর নবী বলেন আমার মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়া বললেন আলী নজরকে বাঁচাও। আল্লাহর নবী ডাক দিয়া বললেন আলী নজরকে বাঁচাও। ভুল করে নজর যদি একবার কোনো বেগানা নারীর চেহারার দিকে পড়ে যায় রে আলী, দ্বিতীয়বার নজর দিও না, কারণ প্রথমবারে ক্ষমা, দ্বিতীয়বার গুনাহ। অনেকে যদি চালাকি করে যে প্রথম নজর এমন লম্বা করবো, এক নজরে আধা ঘন্টা, চালাকির কোনো সুযোগ নাই। কারণ প্রথম নজর যদি লম্বা হয় তাহলে দ্বিতীয় নজর হিসাবে গণ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দাদের 4 নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দারা তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, নজরের হেফাজত করে। এরপরে আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দাদের 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দারা আমানতের খেয়ানত করে না, আমানতের হেফাজত করে, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না। আমানত বড় দামি একটা জিনিস। আমার নবীর নাম ছিল আস-সাদিক আল-আমিন। আমার নবীর মতো বিশ্বস্ত মানুষ আর কেউ ছিল না। সবাই আমার নবীর কাছে স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা আমানত রাখত। দল করত আবু জাহিল্লা, দল করে কার? আর আমানত রাখে কার কাছে? লোকজন যখন তায়েফে বেড়াইতে যাইত, দামি দামি জিনিস এনে বলতো হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ দামি দামি জিনিসগুলা তোমার কাছে আমানত, তুমি আমানত রাখো। আল্লাহর নবী বলতেন দল করো আবু জাহিল্লার, তার কাছে গিয়ে রাখো। তারা বলতো মুহাম্মদ আবু জাহিল্লার কাছে আমানত রাখা যাবে না, কারণ আবু জাহিল্লাই ডাকাত, খাইয়া ফেলাইব। ব্রিজ ভেঙে গেলে দেখা যায় রড নাই, আছে কি? তার মানে রড গেল কই? রড শুদ্ধ হজম করে ফেলায়, সিমেন্ট হজম করে ফেলায়, পারলে গোটা দেশটা খাইয়া ফেলায়, শেয়ার বাজার খাইয়া ফেলায়, আছে না নাই? এজন্য আমানতের হেফাজত করো, আমানতের বড় দাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা অর্ডার করেছেন আমানতের হকদার যে তার হাতে আমানত পৌঁছায়া দাও। আমানতের যে খেয়ানত করে আল্লাহর নবী বলেন সে মুনাফিক। মুনাফিকের কয়েকটা আলামত আল্লাহর নবী বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের আলামত 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা দেয় খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। আমানত ব্যাপক জিনিস। আপনার সুস্বাস্থ্য আপনার কাছে আমানত, আপনার সুন্দর চেহারা আপনার কাছে আমানত, আপনার স্ত্রী সন্তান পুত্র আপনার কাছে আমানত, আপনি সমাজের মধ্যে খুব পরিচিত, সমাজের মধ্যে খুব ফেমাস, এটা আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা যাকে যেই দায়িত্ব দিয়েছেন ওইটা তার কাছে আমানত। চেয়ারম্যান সাহেব
এই ইউনিয়ন পরিষদের সবকিছু আপনার কাছে আমানত, মেম্বারশিপ আপনার কাছে আমানত, এরপরে মেম্বার অফ দা পার্লামেন্ট, এই নির্বাচনী পুরা এলাকাটা আপনাদের কাছে আমানত, যিনি মন্ত্রী পুরা মন্ত্রণালয় তার কাছে আমানত, যিনি প্রধানমন্ত্রী আমার দেশের লাল সবুজের পতাকা তার কাছে আমানত, এরপরে সেনাবাহিনীর কাছে দেশের ভূখণ্ড রক্ষা করা তাদের কাছে আমানত। আপনার নির্বাচনী এলাকায় যদি টেন্ডারবাজি হয়, আপনার নির্বাচনী এলাকায় যদি ইয়াবার আসর জমে, মদের আসর জমে, আপনি যদি ভেঙ্গে না দেন, আপনার এলাকায় যদি কোনো মায়ের গায়ে যৌতুকের জন্য হাত তোলা হয়, আপনার এলাকায় যদি ধর্ষিতা হয়, আপনি যদি খবর না নেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এরপরে আপনার নির্বাচনী এলাকার মধ্যে বিভিন্ন রেল স্টেশনের মধ্যে, বিভিন্ন বাস স্ট্যান্ডের মধ্যে কত মানুষগুলি কাঁথা নাই, কম্বল নাই, কনকনে শীতের মধ্যে ঘুমায়, কোনো কম্বল নাই, তাদের গায়ে কম্বল দিয়া দেওয়া আপনার উপরে আমানত ছিল। এরপরে পথ শিশুগুলার সেবা যত্ন করা আপনার উপরে আমানত ছিল। সুবিধা বঞ্চিত মানুষগুলাকে দেখভাল করা আপনার উপরে আমানত ছিল। আপনার এরিয়ার মধ্যে যত আকাম কুকাম হয় সবগুলা দেখাশোনা করা আপনার উপরে আমানত ছিল। এজন্য আমানত বড় ব্যাপক বিষয়, আমানত বড় দামি একটি সম্পদ। এরপরে আল্লাহর নবী বলেন, তুমি যদি অন্যের গোপন জিনিস জেনে যাও, ওই গোপন জিনিস লুকিয়ে রাখা তোমার উপরে আমানত। আপনি যদি অন্যের গোপন জিনিস প্রচার করার দায়িত্ব নেন, আপনার গোমর ফাঁস করে দেওয়ার প্রচার করার দায়িত্ব নেবেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 5 নাম্বার গুণ হলো, আমার মুমিন বান্দারা আমানতের খেয়ানত করে না, আমার মুমিন বান্দারা আমানতের হেফাজত করে। এরপরে 6 নাম্বার গুণ হলো ওয়াহদিহিম রাউন, আমার মুমিন বান্দারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না, আমার মুমিন বান্দারা ওয়াদার খেলাফ করে না, প্রতিশ্রুতি রক্ষা করে। ইন্নাল আহদা কানা মাসউলা, ইন্নাল আহদা কানা মাসউলা, কি কি কথা আপনি দিয়েছেন, কি কি ওয়াদা আপনি দিয়েছেন, ওই কথাটা রেখেছেন কিনা কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে কে? আমরা মাইক পেলে অনেক কথা দেই, টাকা দিব, ভাতা দিব, চাকরি দিব, দেশের চেহারা পাল্টায় দিব, সময় মতো সব কিছু ভুলে যাই, ডিগবাজি মারে, আসনা নাই। কি কি কথা আপনি দিয়েছেন, কি কি ওয়াদা আপনি দিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের সর্বশেষ 7 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের সর্বশেষ 7 নাম্বার গুণ হলো, আমার মুমিন বান্দারা সব কিছু নষ্ট হতে দিতে রাজি, সব কিছু টাকা পয়সা সম্পদ নষ্ট হতে দিতে রাজি, কিন্তু নামাজ নষ্ট হতে দিতে রাজি না। যেই কোনো পরিস্থিতিতে মুমিন নামাজ পড়ে, ওযুর পানি নাই মুমিন তায়াম্মুম করে, সফরের সময় নাই মুমিন কসর করে, দাঁড়াইয়া পড়তে পারে না মুমিন বসে পড়ে, বসে পড়তে পারে না মুমিন শুয়ে পড়ে, মুমিন কখনো থেমে থাকে না। আপনি প্লেনে আছেন তখনও নামাজ পড়েন, জাহাজে আছেন তখনও পড়েন, জমিনে আছেন তখনও পড়েন। গোটা বিশ্বের মুমিনদের জন্য গোটা দুনিয়ার জমিনটাকে জায়নামাজ বানায় দিয়েছেন কে? আতিনা দারে দুনিয়া না হাসান, আতিনা দারে ওকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দেনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিনে দেন তু তৈয়ার है, जो न मंगे उससे तू बेजार है। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, এই 7টা গুণ যদি আমার কোনো বান্দার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর নবী জানায় দেয়, বাপ মরলে ছেলে যেমন সম্পদের ওয়ারিশ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই 7টা গুণ যারা অর্জন করতে পারবে, মরণের পরে সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন কে? আল্লাহ।
मकुन सुस्ती नमाज़े पंज़े गाना फ़वैलुल लिल मुसल्लीन अल्लज़ीना मुमिनारा इनमज़े इमदादे दर इस्ताईनु आयते क़ुरआ बखा आयते क़द अफ़लहा रायाद कुन गौरुकुम दार मानी यसदल सादिकू। अरे अल्लाहर गोलाम সময় থাকতে আল্লাহর শরণাপন্ন হয়ে হারায় গেলে আর কখনো হবে না। অনেকে বলে নামাজ পড়মু রোজা রাখমু তবে এখন না বুড়া হইয়া লই। যুবক থাকতে শরীরে শক্তি থাকতে তখন ইবাদত করতে চায় না, তখন মনে মনে ভাবে আমি এখন শরীরে শক্তি আছে, এখন বেঁচে আছি, মনে হয় সারা জীবন বেঁচে থাকবো, এরকম ধারণা করে। কিন্তু বান্দা জানে না বান্দার মরণ কখন হবে, বান্দা জানে না আজরাইল যখন ধাক্কা দিবে তখন খবর হবে। আরে আল্লাহর গোলাম এই দুনিয়াটা কিচ্ছু না, এই দুনিয়াটা হলো একটা ধোঁকা মরিচিকা। মরণের পরে মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার, আসলে দুনিয়াটা কিচ্ছু না। আরে আল্লাহর গোলাম সময় থাকতে আল্লাহর শরণাপন্ন হয়ে যাও। আরে আল্লাহর গোলাম আর আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক আয় আল্লাহ জীবনে গুনাহ তো কম করি নাই আল্লাহ, অন্যায় করেছি না কুরবানি করেছি আল্লাহ, তুমি যদি আমাকে maaf না করো আমি কার দরজায় যাব? আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ, কত অন্যায় করেছি আল্লাহ, তুমি আমাকে maaf করে দাও আল্লাহ। আরে আল্লাহর গোলাম আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারেন আমাদের সমস্ত গুনাহ maaf করে দিবেন কে? তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। যে বান্দা আল্লাহর কাছে তওবা করে ওই বান্দাকে আল্লাহ পছন্দ করেন। আমাদের গুনাহ নাই, অন্যায় নাই, এরকম একজন আল্লাহওয়ালা এখানে আছে নাকি? এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, আমাদের তওবা কবুল করে নেবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তওবা করো, তওবার মতো তওবা যদি করতে পারো, ক্ষমার মতো ক্ষমা যদি চাইতে পারো, চোখের পানি ছাড়ার মতো ছেড়ে যদি আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারো, তোমার তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ maaf করতে দেরি করব না। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা অন্যায় করেছো, নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ফলে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল দয়াবান। আমার আল্লাহর মতো ক্ষমাশীল কেউ আছে নাকি? আমার আল্লাহর মতো দয়াময় কেউ আছে নাকি? আমার আল্লাহর কোনো দয়ার শেষ নাই। তুমি কত বড় গুনাহ করেছো, কত বড় অন্যায় করেছো, কয়টা নামাজ তুমি ছেড়ে দিয়েছো, কয়টা রোজা তুমি ভেঙে ফেলেছো, কত বড় গুনাহ তুমি করিয়া ফেলাইছো। এর বান্দা ভালো করে মনে রাখবা, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন আমার আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বেশি বড়। তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, ভালো করে মনে রাখবা আমার আল্লাহর রহমত ও দয়া সাগরের পানির সমান। তোমার গুনাহ যদি হয় পাহাড় সমপরিমাণ, ভালো করে মনে রাখবা আমার আল্লাহর রহমত ও দয়া আকাশ সমপরিমাণ। আমার আল্লাহর রহমত যে কত বড়, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই।
আমার আল্লাহর মায়ার কোনো শেষ নাই। আরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আরে উম্মত, আমার আল্লাহ এত পরিমাণ দয়াশীল। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন হয়ে যায়, নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসার পরে ওই শিশুর আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়, ওই গুনাহগার বান্দা আমলনামায়ও কোনো গুনাহ থাকে না। কারণ আল্লাহর নবী বলেন, কুল্লুকুম খাত্তাব ওয়া খায়রুল খাত্তাইয়াত তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, তোমরা সবাই পাপী, তবে পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পর তওবা করতে দেরি করে না। তওবা কবুল হওয়ার শর্ত 5টি। কয়টি? 1 নাম্বার শর্ত হলো আপনি সমস্ত গুনাহ আল্লাহর কাছে স্বীকার করবেন। আল্লাহকে ডাক দিয়া বলবেন, হে মালিক, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, আমি কার দরজায় যাব রে আল্লাহ? আয় আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে 2টা পানির ফোঁটা সবচেয়ে বেশি প্রিয়। 1 নাম্বার হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 নাম্বারে হলো কোন গুনাহগার বান্দার চোখের পানি। এজন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন। এরপরে 2 নাম্বার শর্ত হলো আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হবেন। কি হবেন? অনুতপ্ত হবেন। আদম নবী তাই করেছেন, অনুতপ্ত হয়েছেন। আদম নবী একটা দোয়া আল্লাহর কাছে করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি জাহান্নামী হয়ে যাব রে আল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটা করার পরে, তওবাটা করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে maaf করে দিয়েছেন। আমি আপনিও যদি এই তওবাটা আল্লাহর কাছে করতে পারি, আমাকে আপনাকেও maaf করে দিবেন কে? এরপরে তওবা কবুল হওয়ার 3 নাম্বার শর্ত, আপনি আল্লাহর কাছে যেই গুনাহটা করেছেন ওই গুনাহটার জীবনে করবেন না। 4 নাম্বার শর্ত হলো ওই গুনাহটার প্রতি আপনি ঘৃণা করবেন। 5 নাম্বার শর্ত হলো আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন আর আল্লাহকে ডাক দিয়া বলবেন, হে মালিক, আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর জীবনে কখনো গুনাহ করব না। এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। আমার আল্লাহ তওবাকারী বান্দাকে বড় ভালোবাসেন। আরে বান্দা, তোমার কখন মরণ হয়ে যাবে তুমি তো বলতে পারো না, কখন তোমার মরণ হয়ে যাবে তুমি তো বলতে পারো না। 2 সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। এক সময় আজরাইল যখন রূহ ধরে টান দেয় তখন আর তওবা নসিব হয় না। এরপরে 2 নাম্বার হলো সূর্য যখন পূর্ব দিক থেকে না উঠে, যখন পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে, তখন আর তওবা করার সুযোগ নাই। আরে আল্লাহর গোলাম, তুমি কত বড় গুনাহ করেছো, কত বড় অন্যায় তুমি করেছো, কারণ তোমার চাইতে বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ maaf করে দিয়েছেন। তুমি কয়টা গুনাহ করেছো, কত বড় গুনাহ করেছো, তোমার চাইতে বড় বড় গুনাহগারকে আল্লাহ maaf করে দিলেন। নবীজির জামানায় এক যুবক হাউমাউ করে কান্না শুরু করলো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আরে যুবক, তুই কি গুনাহ করেছো বল, তুই এইভাবে কান্না করো কেন? যুবক কিছু বলে না। নবী ডাক দিয়া বললেন, আরে যুবক, তুই কি গুনাহ করছো বল। যুবক বলে না, হাউমাউ করে কান্না শুরু করলো। যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি বড় মারাত্মক গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আরে যুবক, তোর গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। নবী আবার বললেন, আরে যুবক, তোর গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। নবী ডাক দিয়া বললেন, আরে যুবক,
তুই কি কাউকে হত্যা করছো নাকি? বলে না, হত্যা করি নাই। তুই আল্লাহর সাথে শিরক করছো নাকি? বলে না, শিরক করি নাই। তাহলে কি গুনাহ করছো বল, কি গুনাহ করছো বল। যুবক বলতে চায় না, হাউমাউ করে কান্না শুরু করলেন, এমন ভাবে কান্না শুরু করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যুবক কি গুনাহ করছো বল। যুবক হাউমাউ করে কান্না করে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এত বড় গুনাহ করিয়া পালাইলাম। ও নবী, আমি এক পেশাগতভাবে একজন কাফনচোর যুবক। কবরের লাশের কাফন চুরি করে করে আমি আমার জিন্দেগিটা চালাই। ও নবী, গতকালকে রাত্রি বেলা মদিনার একটা কবরের ভিতর থেকে লাশ খনন যখন করছিলাম, তাকায় দেখে একটা যুবতী সুন্দরী মেয়ের লাশ দেখা যায়। আমি নিজেকে সংযত রাখতে পারলাম না, আমি ওই যুবতী মেয়ের সাথে জিনা করে ফেললাম। এরপরে যখন জিনা করে কবর থেকে উঠে চলে আসছিলাম, তখন কবরের ভিতর থেকে কে যেন একটা আওয়াজ দিল। আমার মনে হয়েছিল ওই যুবতী মেয়েটা আমাকে ডাক দিয়া বলতেছে, আরে যুবক, তুই আমারে কি সর্বনাশ করলি। আমার মা বাবা আমাকে, আত্মীয় স্বজন আমাকে গোসল দিয়ে আমাকে পাক পবিত্র করে কবরের মধ্যে রেখেছিল, তুই আমারে কেন নাপাক করে দিলি রে যুবক। আমার আত্মীয় স্বজন আমারে গোসল দিয়ে পাক পবিত্র করে আমারে কবরের মধ্যে রেখেছিল, তুই আমারে কেন নাপাক করে দিলি রে যুবক। আমি এখন নাপাক শরীর নিয়ে আল্লাহর দরবারে আমি কেমন ভাবে দাঁড়াবো। যুবক এই কথা বলার পরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এরকম গুনাহ করে ফেললাম, মারাত্মক গুনাহ। এই কথা বলার পর আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যুবক, আসলেই তো তোর গুনাহটা বড় মারাত্মক। যখন নবী এই কথাটা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের কলিজা ফেটে চিৎকার বেরিয়ে আসলো। যুবক একটা চিৎকার দিয়ে নবীর সামনে থেকে দৌড়াইয়া চলে গেল, আর আল্লাহকে ডাক দিয়া বলতে লাগলো, হে মালিক, আয় আল্লাহ, আমার কি উপায় হবে। আয় আল্লাহ, এত বড় গুনাহগার আমি করে ফেললাম, এত বড় মারাত্মক গুনাহ করিয়া ফেললাম। আল্লাহ তো আমারে মাফ করবে না। আমার রহমতের নবীর কাছে তো আমি কোনো আশ্বাস পাইলাম না, আমি এখন কি করব। যুবক দৌড়াইয়া পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, খালাকতানি। দেখেন কত সুন্দর তওবা। আপনারা কি কথা বলবেন না? বেশি না, ডিস্টার্ব হয়। খালাকতানি ওয়া আনা আবদুক, আয় আল্লাহ, তুমি আমারে বানাইছো, ওয়া আনা আবদুক, আমি তোমার গোলাম। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করো, আমি কার দরজায় যাব রে আল্লাহ। যুবক 40 দিন পর্যন্ত এইভাবে হাউমাউ করে কান্না করতে লাগলো আর আল্লাহর কাছে তওবা করতে লাগলো। 40 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল নবীর কাছে। জিবরাইল আমিন নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনাকে কিছু প্রশ্ন করব। নবী বললেন, করো। জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, বলেন, বান্দাকে সৃষ্টি করছে কে? নবী ডাক দিয়া বললেন, রে জিবরাইল, আমাকে এবং সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে জিবরাইল ডাক দিয়া বললেন, ও নবী, তাহলে বলেন, বান্দাকে রিজিক দেয় কে? নবী ডাক দিয়া বললেন, রে জিবরাইল, বান্দাকে, আমাকে এবং সমস্ত মাখলুকাতকে একমাত্র আমার আল্লাহ রিজিক দেয়। এরপরে জিবরাইল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, তাহলে বলেন, বান্দাকে maaf করে দেয় কে? নবী ডাক দিয়া বললেন, রে জিবরাইল, বান্দার গুনাহ maaf করে দেওয়ার জন্য আমার আল্লাহ ছাড়া তো কেউ নাই। জিবরাইল ডাক দিয়া বললেন, ও নবী, আমার আল্লাহ যদি গুনাহ maaf করে দেয়, তাহলে ওই যুবকেরও আমার আল্লাহ maaf করে দিয়েছেন, ওই জানাকার যুবকেরও আমার আল্লাহ maaf করে দিয়েছেন। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি যাও, ওই সাহাবীকে গিয়ে সুসংবাদ জানায় দাও, আমার আল্লাহ তাকে জানার গুনাহ maaf করে দিয়েছে।
या इलाही मुझसे मुझको दूर कर ताके देखा मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इच शीरीनिस्त नाम शीरी शकर्मी कुनत जानम तमाम अरे अल्लाहर गोलाम আমার আল্লাহর কাছে তওবা করে নাও আমার আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই কারণ কত বড় বড় গুনাহগারদেরকে আমার আল্লাহ maaf করে দিয়েছেন এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও এক আল্লাহর বুড়া বান্দা ঘটনাটা বলবো এমন গুনাহ করলো জীবনে এমন কোনো গুনাহ নাই যে বান্দা করে নাই এমন কোনো গুনাহ নাই যে বান্দা করে নাই চুরি করলো ডাকাতি করলো মানুষের হক মাইরা খাইলো বিছানার মধ্যে যাওয়ার পরে বড় টেনশন ঘুম থেকে উঠা আয়নার মধ্যে তাকায় দেখে দাড়ি চুল সব পেকে গেল আর চিন্তা করতে লাগলো ডানে বামে কেউ নাই আমার বন্ধু সবাই কবরে চলে গেল আমিও তো একদিন কবরে চলে যাব গুনাহ তো কম করি নাই এত গুনাহ করলাম চুরি করলাম মানুষ হত্যা করলাম ডাকাতি করলাম সন্ত্রাসী করলাম আমি যদি গুনাহ লইয়া কবরে যাই আমার আল্লাহ তো আমাকে maaf করবে না আমি কবরে গুনাহ লইয়া যাইতে চাই না কারণ আমার সন্তানদেরকে দেখলে মানুষ ডাকাতের সন্তান বলবে সন্ত্রাসের সন্তান বলবে আমি গুনাহ লইয়া কবরে যাইতে চাই না এইবার সন্ত্রাস দৌড়াইয়ে ইমাম সাহেবের কাছে চলে গেল ডাক দিয়া বলি ইমাম সাহেব আমি তো বড় গুনাহগার ইমাম সাহেব এলাকার বড় সন্ত্রাস দেখে ভয় পেয়ে গেল ডাক দিয়া বলে ইমাম সাহেব ভয় পাবেন না আমি আপনাকে মারার জন্য আসতেছি না আমি আসতেছি আপনার কাছে তওবা করার জন্য এইবার সন্ত্রাস ডাক দিয়া বলে ইমাম সাহেব আমি এত বড় গুনাহ করিয়া পালাইলাম ডাকাতি করলাম সন্ত্রাসী করলাম চুরি করলাম এমন কোন গুনাহ নাই যে আমি বান্দা করি নাই নাজাতের কোন রাস্তা আসেনি ইমাম সাহেব ডাক দিয়া বলে আরে আল্লাহর গোলাম পাহাড় সমপরিমাণ গুনাহর স্তূপ নিয়ে যদি তুমি দাঁড়ায় যাও পাহাড় সমপরিমাণ গুনাহ কইরাও যদি তুমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারো তোমার তওবা করতে দেরি হবে আমার আল্লাহ তোমারে maaf করতে দেরি করবেন না এইবার বুড়া একটু আশ্বস্ত হলেন এইবার ইমাম সাহেবের কাছে পরামর্শ চাইলেন আমার এখন কি করতে হবে ইমাম সাহেব বললেন তুমি ঘরের মধ্যে গিয়া নামাজের মুসল্লার মধ্যে বসিয়া আল্লাহকে ডাকবা তওবা করবা তওবা করার মতো তুমি তওবা করবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে তওবা করো তওবার মতো তওবা করো তওবার মতো যদি তওবা করতে পারো ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো চোখের পানি ছাড়ার মতো ছেড়ে যদি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারো আল্লাহ বলে বান্দা তোর তওবা করতে দেরি হবে আমি তোর বেগুনাহ মাসুম বানায় দিতে দেরি করব না এইবার বান্দা ইবাদতের মুসল্লার মধ্যে বসে কান্না করতে শুরু করলেন তওবা করে ডাক দিয়া বলে হে মালিক আয় আল্লাহ এত পরিমাণ গুনাহ করলাম আমার মতো গুনাহগার তো কেউ নাই আয় আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই আয় আল্লাহ তোমাকে ছাড়া তো কেউ জানে না তুমি তো সব জানো আয় আল্লাহ তুমি আমার গুনাহগুলি maaf করিয়া দাও আল্লাহর কাছে তওবা করে করে এমন হাউমাউ করে কান্না শুরু করলেন হাউমাউ করে কান্না শুরু করলেন কিছুক্ষণ পর গাইবি থেকে আওয়াজ করে ডাক দিয়া বলে আরে বুড়া বান্দা তুই আর কান্না করবি না তোর কান্না করে কোনো লাভ নাই কারণ তোর নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে তারপরেও বুড়া কান্না শুরু করলেন কান্না থামায় না পেছন থেকে বিবি সাহেবা ডাক দিয়া বলে স্বামী আমার
আপনি তওবা করা বন্ধ করে দেন, কান্নাকাটি করা বন্ধ করে দেন। আপনাকে তো কে যেন গায়বী থেকে আওয়াজ করে বলল আপনার তওবা কবুল হয় না, আপনার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। অতএব আপনি কেন তওবা করেন? কান্না বন্ধ করে দেন। এইবার স্বামী বুড়া বান্দা ডাক দিয়া বলে, বিবি আমার, তাহলে তুমি জবাব দাও, আল্লাহর দরজা ছাড়া অন্য কারো দরজা আসেনি? বিবি সাহেবা ডাক দিয়া বললে, স্বামী আমার, আমার আল্লাহর দরজা ছাড়া অন্য কারো দরজা নাই। এইবার বুড়া বান্দা ডাক দিয়া বললেন, বিবি আমার, আল্লাহ আমাকে মাফ করুক বা না করুক, আল্লাহ আমাকে মাফ করুক বা না করুক, আমার আল্লাহ ছাড়া যদি কেউ না থাকে, আল্লাহর দরজা ছাড়া যদি অন্য কারো দরজা না থাকে, তাহলে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতেই থাকবো। আল্লাহ আমাকে মাফ করুক বা না করুক, আমি কান্না করতেই থাকবো। এইবার বুড়া বান্দা কান্না শুরু করলেন, এমন জোরে কান্না শুরু করলেন আশেপাশের মানুষের শুনতে পায়, হাউমাউ করে কান্না শুরু করলেন। আবার কিছুক্ষণ পর গায়বী থেকে আওয়াজ ডাক দিয়া বলে, রে বুড়া বান্দা, তুই কাঁদবি না, তুই এখন আর কান্না করবি না, তুই কোনো চিন্তা করবি না, তোর নামটা এখন জাহান্নামের খাতায় নাই, তোর নামটা এখন জাহান্নামের খাতা থেকে কাইটা তোর নামটা এখন জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। अरे अल्लाहर गुलाम, আল্লাহর কাছে তওবা করো, কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আমার আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী, আমি আল্লাহ তওবা কবুলকারী। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর যেই নবীর কোনো গুনাহ নাই, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন ৭০ মাররা। আমি নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। ভালো করে খেয়াল করেন, যেই নবীর কোনো গুনাহ নাই, আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবীও আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি তওবা করে। আর আমার আপনার বান্দার মতো গুনার তো কোনো অভাব নাই, সারাটা জীবন গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আর আমার মতো আপনার মতো বান্দা কয়বার তওবা করার দরকার? নবী যদি এতবার তওবা করে, আর আমার মতো আপনার মতো গুনাহগার বান্দার কতবার তওবা করার দরকার? এজন্য আজকের মাহফিলে আমরা এই নিয়তে বাড়ি যাব, আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত তওবা করব। তওবা কবুল করে নেবেন কে? এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে তওবা করো বান্দা, আমি আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, আমি আল্লাহর মতো দয়াশীল কেউ নাই, ক্ষমাশীল কেউ নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা মায়াটাকে ১০০টা ভাগ করলেন, দয়াটাকে ১০০টা ভাগ করলেন। কয়টা ভাগ করলেন? ১০০টা ভাগ করলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে ১০০ গুণ মায়া, ১০০ ভাগের মধ্যে ৯৯ ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন, আর মাত্র ১ ভাগ মায়া গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিলেন। ১ ভাগ মায়ার যে এত পাওয়ার, পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ১ ভাগ মায়া সব মাখলুকাতের মধ্যে পাবে। ১ ভাগ মায়ার যে এত পাওয়ার, ১ ভাগ মায়া দিয়েই তাকায় দেখো, সন্তানের সামনে তার মা বাবারে কেউ কিছু বলতে পারে না, সন্তানের সামনে তার মা বাবারে কেউ কিছু গালি দিতে পারে না, মা বাবার সামনে তার সন্তানরে কেউ কিছু বলতে পারে না। ১ ভাগ মায়ার যে এত পাওয়ার। এজন্য আল্লাহ বলেন, বান্দা আমার কাছে তওবা করে নাও। এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করেন, বলেন আমিন। এজন্য যুবক, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নসিহত, আল্লাহর কাছে তওবা করবেন আর চেষ্টা করবেন জীবনটাকে যেন নবীর আদর্শ মোতাবেক চালানো যায়। তার মতো শান্তিতে কেউ নাই যে তার পুরা জীবনটাকে রাসূলের আদর্শের উপরে চালায়।
যে যুবক তার গোটা জীবনটাকে রাসূলের আদর্শ দিয়ে সাজাইতে পারে, চালাইতে পারে, তার মতো শান্তিতে দ্বিতীয় কেউ নাই, খোদার কসম। হে যুবক, ওই নবীর আদর্শকে তোমরা পালন করে চলো, ওই নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগায় দাও। আরে আল্লাহর গোলাম, আরে যুবকদের জন্য নসিহত, আপনার জীবনটাকে আপনি নবীর আদর্শ দিয়ে চালান। আল্লাহর শপথ করে বলতেছি, যে যুবক বান্দাটা নবীর আদর্শ পুরোপুরি গ্রহণ করে চলবে, ওই যুবকের মতো শান্তিতে দুনিয়ার দ্বিতীয় কেউ হতে পারে না। রাসূলের আদর্শের মধ্যেই শান্তি, দুনিয়ার কোনো আদর্শ শান্তি দিতে পারবে না, একমাত্র শান্তি দিতে পারে রাসূলের আদর্শ। অল্প খাইয়াও, কম খাইয়াও রাসূলের আদর্শের মধ্যে শান্তি। বিনয়ী ভাবে চলেন, রাসূলের আদর্শ গ্রহণ করে চলেন। রাসূল খুব বিনয়ী ছিলেন। আমার নবীর আদর্শ এত সুন্দর, যুবকরা তো ওই নবীর আদর্শকে গ্রহণ করতে চায় না। যুবকরা আদর্শ বানায় গায়ক গায়িকাদেরকে, যারা ডিজে গান গায়, নাইস দিতে পারে। ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স বেশি বেশি দেখে। আর ইহুদি খ্রিস্টানরা তো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কত কিছু দিয়ে দিছে, মোবাইল দিয়ে দিছে, মুসলমানদেরকে ঈমানকে হরণ করার জন্য কত চেষ্টা তারা চালাচ্ছে ঈমানকে নেওয়ার জন্য। এজন্য শেষ জামানায় ঈমানটা রাখা খুব কঠিন হয়ে যাবে। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের আংরা রাখতে যতটা কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমান রাখা। এজন্য আমাদের ঈমান যেন কোনো বেঈমান হরণ করতে না পারে। এজন্য যুবক, আমরা যেন গায়ক গায়িকাদেরকে যেন আদর্শ না বানাই, ওই আদর্শের মধ্যে শুধু জীবনটা ধ্বংস আর ধ্বংস, শান্তি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো আদর্শই শান্তি দিতে পারে না। আর যুবক বেশিরভাগ গানের দিকে ধাবিত হয়, আল্লাহর শরণাপন্ন কম হয়, গানের দিকে বেশি ধাবিত হয়। দেখবেন অনেক যুবক মোবাইলের মধ্যে, ইউটিউবে অনেকে দেখি ভান্ডারি গানও লাগায় রাখে, এরপরে কি যে ডিজে গান লাগায় রাখে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কি যে গান লাগায়, কি যে গান লাগায় জানেন নি? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জানলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর করিস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না, তোরা মরার পরে আমায় পুরিস না। আছে না নাই? গানের প্রথম লাইনে বলতেছে তুই আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে বলতেছে তুই আমার আগুনে পুরিস না। আচ্ছা বলেন তো, মুসলমান কি শ্মশানে নিয়ে আগুনে পুরে নাকি কবর দেয়? যেই গানের মধ্যে হিন্দিয়ানি কালচার আছে, যেই গানের মধ্যে হিন্দি সংস্কৃতি আছে, মুসলমান তো ওই সমস্ত গান গাইতে পারে না। যে গান মানুষের যুবকের যৌবনের জ্বর তুলে দেয়, মুসলমান তো ওই সমস্ত গান গাইতে পারে না। মুসলমান গাইবে কোরআনের গান, ইসলামের গান। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাবে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে
মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কত সুন্দর ইসলামিক গান, কিন্তু মুসলমান ইসলামিক গান গাইতে চায় না, ইসলামিক গান ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? তুমি সারাদিন দেখো হিন্দি সিরিয়াল, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স, যার কারণে নামাজের মধ্যে মজা পায় না, কুরআন তেলাওয়াতের মধ্যে মজা পায় না, জিকিরের মধ্যে মজা পায় না। অথচ আল্লাহর নবী বলেন বৈস্তুয়ানুকাসিরাল মাজামির, গান বাদ্যযন্ত্র ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য আমি দুনিয়াতে আগমন করেছি। আর ওই নবীর উম্মত গানের আয়োজন করে, গানের কনসার্ট করে, আছে না নাই? এজন্য লোকমানে হাকিম বলেন জিহ্বা যদি ভালো হয়, জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর দেহে হয় না। এজন্য লোকমানে হাকিম বলেন জিহ্বা যদি ভালো হয়, জিহ্বার চেয়ে ভালো অঙ্গ দেহে হয় না। আর জিহ্বা যদি খারাপ হয়, জিহ্বার চাইতে খারাপ অঙ্গ আর দেহে হয় না। এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি হক কথা বলেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি মানুষকে দ্বীনের পক্ষে ডাকেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি সত্য সাক্ষী দেন, এই জিহ্বার চাইতে ভালো অঙ্গ আর দেহে হয় না। এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি মিথ্যা সাক্ষ্য দেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি গীবত শিকায়ত করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি মানুষকে কষ্ট দেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি হকের বিরুদ্ধে সাক্ষী দেন, বাতিলকে সাপোর্ট করেন, এই জিহ্বার চাইতে খারাপ অঙ্গ আর দেহে হতে পারে না। আয় বেরাদার দূরি পাশা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়া দস মারে বদ তন হাতুরা বর জানা, ইয়ারে বদ বর জানে ইমানত জানা, ইয়ারে বদ আখরত তুরা সোয়ে জাহিম, यारे ने कुगीरे ताया बिनाई। अरे अल्लाहर गुलाम, এজন্য জিহ্বা দিয়ে আপনি কাউকে কষ্ট দিবেন না, কারণ আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায়? শান্তি পায়। আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন দুইটা জিনিস হেফাজতের জিম্মা নাও। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এজন্য আল্লাহকে ভয় করেন, জবানের হেফাজত করেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। কাকে? ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন। যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন। কুরআন নাজিল শুরু হয়েছে তাকওয়া দিয়ে, শেষ হয়েছে তাকওয়ার আওয়াজ দিয়ে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের ভয় অন্তরে রাখো যেই দিন তুমি আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাবার দরকার আছে না নাই? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকেট হাতে রেডি, এরপরে আল্লাহর কত ভয়।
সারাদিন মানুষের বিচার করেন, রাত্রিবেলা বাড়ি বাড়ি ঘুরেন, কি সমস্যা খবর নেই। এক বাড়ির কিনারায় গিয়ে দাঁড়ায় শুনে মা তার মেয়েকে বলে, ও সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদি খবর পায় আমাদের কল্লা কেড়ে ফেলবে। মা বলে, উমর তো দেখেও না শুনেও না, উমর কিন্তু ঘরের কিনারায় দরজার কিনারায় দাঁড়াইয়া কথাগুলো শুনতেছেন। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদিও দেখবে না, আমার আল্লাহ তো দেখবে। কে দেখবে? কেউ দেখবে না। কে দেখবেন? আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যায় নাকি? আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যায় না। আরে আল্লাহর গোলাম, তুমি দরজা জানালা সবকিছু আটকায় দিলা, কেউ তোমারে দেখে না, লাইট অফ করে দিলা, দরজা জানালা বন্ধ করে দিলা, অন্ধকারে একা একা পাপ কাজ করলা, দুনিয়ার কেউ দেখে নাই, দেখেন কে? এজন্য আল্লাহকে ভয় করেন। ও যুবক, আরে বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও রে মা। ও মা, তুমি একজন নারী, আলেম ওলামাদের মা, ও মা, আপনিও একজন মা। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা, আপনিও একজন মা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা, ও মা, আপনিও মা। আরে আল্লাহর গোলাম, ও মা, ও বোন, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকা নাও, স্বামীর খেদমত করেন। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, দুনিয়াতে যত দামি দামি সম্পদ আছে, এর মধ্যে নেককারিনী নারী হলো শ্রেষ্ঠ দামি সম্পদ। ও মা, আপনাদের কত দাম, আপনাদের কত দাম। ও মা, আল্লাহকে ভয় করে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি চারটা আমল করে, কয়টা আমল? মাদের জন্য ওয়াজ। আল্লাহর নবী বলেন, চারটা আমল যদি কোন নারী করতে পারে, কয়টা আমল? এক নম্বরে হলো ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 বেলার নামাজ পড়ে, ইদা সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, এরপরে আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই চারটা আমল যদি কোন নারী করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। ও মা, আল্লাহকে ভয় করে ঈমানটারে মজবুত করে নেন। ও মা, আপনাদের বড় দাম। এক আল্লাহর বান্দি, দেখেন ঈমানটা কত মজবুত। এক আল্লাহর বান্দির ঈমানটা কত মজবুত দেখেন। আল্লাহর বান্দি দুধের বাচ্চা নিয়ে দাঁড়ায় গেলেন। জালেম বাচ্চা ডাক দিয়া বলে, রে এই নারী, তুমি কি মুসলমান ইমানদার? বলে, হ্যাঁ আমি মুসলমান ইমানদার। বলে, তো আমার পায়ে সেজদা কর। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, খবরদার, জীবন চলে যাবে, তারপরও কোনো বেঈমানের পায়ে মাথা নত করা যাবে না। জালেম ডাক দিয়া বলে, আমাকে সেজদা করবি না তো তোকে আগুনের মধ্যে ফালায় দেওয়া হবে। ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, জালেম, আমার জীবনটাও যদি চলে যায়, তারপরও আমি কোনো বেঈমানকে সেজদা করব না। এইবার জালেম ডাক দিয়া বলে, ঠিক আছে, বাচ্চাটারে আগুনের মধ্যে ফালায় দাও। এইবার আল্লাহর বান্দির দুধের বাচ্চাটারে টান মেরে যখন আগুনের মধ্যে ফালায় দেওয়া হয়, মা চিৎকার দিয়ে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, আমার দুধের বাচ্চাটারে ধরে টান মেরে আগুনের মধ্যে ফালায় দিলে রে আল্লাহ, আমার কলিজা ফেটে যায়, আমার কলিজা ফেটে যায়। আগুনের ভিতর থেকে বাচ্চার জবান খুলে গেল। জবান আগুনের ভিতর থেকে বাচ্চা মাকে ডাক দিয়া বলে, ও মা, তুমি কোনো ভয় করিও না। ও মা, তুমি কোনো ভয় করিও না। যদিও তুমি সামনে দেখতে পাও আগুন, তবে এটা আগুন না, এটা ঈমানের বরকতে এখন আগুনটা ফুলের বাগান হয়ে গেল।
ও মা তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও, তুমিও বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দাও। এইবার আল্লাহর বান্দি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিলেন। এটা দেখা মাত্র শত শত বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। আরে আল্লাহর গোলাম বেঈমানের বাচ্চারা মুসলমানদের উপরে কত আক্রমণ করেছে, কত অত্যাচার করেছে। এত অত্যাচার জুলুম করার পরেও মুসলমান ঈমানটারে ছেড়ে দেয় নাই। মুসলমান ঈমানদারের একটাই আওয়াজ, জীবন চলে যাবে, কোনো বেঈমানের কাছে মাথা নত করা যাবে না। আরে আল্লাহর গোলাম, যুগে যুগে কত বেঈমানরা মানুষের উপর, ঈমানদার মুসলমানদের উপর আক্রমণ করেছে, কিন্তু তারা তাদের ঈমানটাকে ছেড়ে দেন নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত আক্রমণ করলো। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, ঈমানটারে ছেড়ে দাও, যদি আল্লাহর নাম বলা তুমি বন্ধ করে দাও, না হয় তোমাকে আরবের উত্তপ্ত গরম বালুর উপরে পাথর চাপা দিয়া তোমাকে আমি মেরে ফেলবো। এইবার বেলালের উপরে, বুকের উপরে প্রচন্ড পাথর চাপা দেওয়া হলো। পাথর চাপা দেওয়ার পর উমাইয়া বেলালের বুকের উপরে বসে জিহ্বাটা টান মেরে বের করে জিহ্বার মধ্যে বাবলা গাছের কাঁটা বসিয়ে দিয়েছে। আর ডাক দিয়া বলে, বেলাল, তুই তোর আল্লাহরে কেমনে ডাকবি ডাক। এইবার বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া রে, আমার জিহ্বা বন্ধ করলে কি হবে, জিহ্বার মধ্যে কাঁটা মারলে কি হবে, আমি আমার মাওলার নামটারে আমার হৃদয়ের মধ্যে অঙ্কন করে নিয়েছি। আরে আল্লাহর গোলাম, ওই বেলালের মতো ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলেন আমিন। ওই বেলালের মতো ঈমান, সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদের ঈমানটাকে মজবুত করে দেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম, এজন্য আমরা আল্লাহর শানে শরণাপন্ন হয়ে যাব আর আল্লাহর কাছে তওবা করে নিব। প্রথমে কি বলছিলাম? মুমিন বান্দাদের 7টি গুণের কথা বলছিলাম। এই 7টি গুণ আমরা যেন জীবনে ধারণ করতে পারি, আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন।